রাজ্যের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার ভবিষ্যৎ নিয়ে সন্দিহান কলকাতা হাইকোর্ট। তবে ফের বিস্তারিত এই মামলার শুনানি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কলকাতা হাইকোর্ট। বর্তমান রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে তাদের মামলা প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু মূল মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন এবং মামলাকারী অমল চন্দ্র দাস এখনও এই মামলা প্রত্যাহার করেননি। পাশাপাশি নতুন সরকার গত 18 মে 74টা সম্প্রদায়কে ওবিসি সংরক্ষণ থেকে বাদ দেবার কথা ঘোষণা করে যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে একটা জনস্বার্থ মামলা দায়ের করেছেন মিজানুল কবির নামে এক ব্যক্তি। সেই জন্য হাইকোর্টে বুধবার 22 জুলাই ফের মামলাটা শুনানির জন্য উঠেছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ 6 সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছেন। তারপর হবে এই মামলার বিস্তারিত শুনানিতে মামলাকারীদের একটা পক্ষের হয়ে আইনজীবী কিশোর দত্ত বলেন, রাজ্যে রাজনৈতিক পালাবদল হওয়া মানেই আগের সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত বাতিল করতে পারে না নতুন সরকার। বিগত সরকার যে সম্প্রদায়কে ওবিসি সংরক্ষণ দেবার সিদ্ধান্ত নিয়েছিল, কলকাতা হাইকোর্টের নির্দেশেই নতুন করে তার তালিকা প্রস্তুত করেছিল সরকার। সেই মতোই ওবিসি সংরক্ষণ পেয়েছিল অনেকেই। তার সঙ্গে জড়িয়ে রয়েছে চাকরিতে, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়। ইতিমধ্যেই নতুন সরকার আগের সংরক্ষণ বাতিল করা মানে একাধিক সমস্যার সৃষ্টি হবে। হলফনামার ভিত্তিতে পরবর্তী শুনানিতে এই দিকগুলো খতিয়ে দেখবে আদালত, কিন্তু আদালতের বক্তব্য এই বিষয়ে বিস্তারিত হলফনামা ছাড়া আদালতের পক্ষে তা বিবেচনা করা কঠিন। পাশাপাশি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলও জানিয়েছেন সময় দিতে হবে, তার কারণ মামলা সম্পর্কে তিনি প্রায় কিছু জানেন না। সেই জন্য আদালত 6 সপ্তাহের মধ্যে দুপক্ষকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছেন। তারপরে হবে শুনানি। উল্লেখ্য, প্রকৃত প্রাপকদের ওবিসি সংরক্ষণের সুযোগ না দিয়ে ধর্মের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস সরকার ওবিসি সংরক্ষণের সুযোগ দিচ্ছে দাবি করে কলকাতা হাইকোর্টে অমল চন্দ্র দাস নামে এক ব্যক্তি মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় 2024 সালের 22 কলকাতা হাইকোর্টের বিচারপতি ও তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ তৃণমূল সরকারকে 77টা সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত খারিজ করে দেয়। নতুন করে সমীক্ষা করে তালিকা প্রকাশ করতে নির্দেশ দেয় হাইকোর্ট, কিন্তু রাজ্য সরকার পুরনো যে 77টা সম্প্রদায় ছিল সেখানে কিছু কাটছাট করে নতুন করে 76টা সম্প্রদায়কে যুক্ত করে 140টা সম্প্রদায়ের তালিকা প্রকাশ করে। সেই মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করেছে। পাশাপাশি রাজ্যের নতুন সরকার ওবিসি সংরক্ষণের নতুন তালিকাও প্রকাশ করেছে। সব মিলিয়ে এই মামলা এখন ফের নতুন করে শুনানি করতে হবে বিস্তারিতভাবে আদালতকে। এবং সেই জন্য আদালত সপ্তাহের মধ্যে অর্থাৎ 6 সপ্তাহের মধ্যে দুপক্ষকে হলফনামা নির্দেশ দিতে বলেছে এবং তারপর হবে শুনানি। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। রাজ্যে ওবিসি সংরক্ষণকে কেন্দ্র করে যে মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে, সেই মামলার ভবিষ্যৎ নিয়ে সন্দিহান কলকাতা হাইকোর্ট। অর্থাৎ এই মামলা কতদূর মেরিট আছে সেই নিয়ে সন্দেহ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আপাতত রাজ্য সরকার নতুন রাজ্য সরকার গত 18 মে 74টি সম্প্রদায়কে, আগের সরকার যে তালিকা তৈরি করেছিল সেখান থেকে 74টি সম্প্রদায়কে বাদ দিয়ে যে ওবিসি সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তে আপাতত কোনো রকম স্থগিতাদেশ বা হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট। তবে মামলাকারী যে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এবং আগের যে মামলা রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। 6 সপ্তাহ পরে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করা হলে আদালতের পক্ষ থেকে জানানো হবে যে এই মামলা পরবর্তীতে কবে শুনানি করা হবে। ফলে আপাতত বলা যায় যে নতুন রাজ্য সরকার গত 18 মে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সিদ্ধান্তে আপাতত হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট। 18 মে নতুন রাজ্য সরকার যে 74টি সম্প্রদায়কে বাদ দিয়ে সংরক্ষণ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন মিজানুল কবির নামে কলকাতা হাইকোর্টের এক আইনজীবী। সেই মামলার আজকে শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে। সেখানেই মামলাকারীর পক্ষ থেকে জানানো হয় যে বিগত রাজ্য সরকার যে ওবিসি সংরক্ষণের যে তালিকা প্রকাশ করেছিল, সেই পরিপ্রেক্ষিতে স্কুল, কলেজ থেকে শুরু করে চাকরির ক্ষেত্রে বহু ছেলে মেয়ে সেই সংরক্ষণের সাথে যুক্ত রয়েছে। সে নতুন রাজ্য সরকার এসেই সেই আগের রাজ্য সরকারের সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে বাতিল করা মানে একাধিক সমস্যার মধ্যে পড়বে এই সমস্ত ছাত্রছাত্রীরা।
প্লাস কর্মরত যারা চাকরিজীবী রয়েছে তাদেরও। এবং বিগত রাজ্য সরকারের সিদ্ধান্ত এইভাবে নতুন সরকার খারিজ করতে পারে না বলেও আইনজীবী মিজানুর কবিরের পক্ষ থেকে আইনজীবী কিশোর দত্ত আদালতের কাছে বলেন। যদিও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানিয়েছে যে এই মামলার কতদূর মেরিট আছে সেই নিয়ে তাদের সন্দেহ রয়েছে। তবে যেহেতু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য সব পক্ষের বক্তব্য শোনা দরকার, হলফনামা দিন আপনারা বলে জানান দুই বিচারপতি। তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বিস্তারিত শুনানি করা হবে। অর্থাৎ ওবিসির যে সংরক্ষণ দেওয়া হয়েছে সেই সংরক্ষণ কতটা যুক্তিযুক্ত, কতটা যুক্তিযুক্ত নয়, সেই বিষয়ে ফের বিস্তারিত শুনানি করা হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনিও জানান এই মামলা সম্পর্কে তিনি ওয়াকিবহাল নন। নবনিযুক্ত অ্যাডভোকেট জেনারেল নতুন সরকারের সুরজিৎ নাথ মিত্র তিনিও সময় চান এই মামলার জন্য। দুই পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ আপাতত 6 সপ্তাহ পরে দুপক্ষকে হলফনামা দিতে বলেছে। তারপরে দুপক্ষের বক্তব্য দেখার পর এই বিষয়ে বিস্তারিত শুনানি করা হবে। আমরা জানি যে 2024 সালের 22 মে বিগত রাজ্য সরকারের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। অমল চন্দ্র দাস নামে এক ব্যক্তির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার 2010 সাল থেকে যে সংরক্ষণ দিয়েছিল সেই সংরক্ষণের সুবিধে তার মধ্যে গলদ ছিল, যারা প্রকৃত প্রাপক তারা পায়নি বলে খারিজ করে দেন। ফলে কয়েক লক্ষ ছেলে মেয়ে যারা সংরক্ষণের আওতাভুক্ত ছিল এবং যারা সংরক্ষণের শংসাপত্র পেয়েছিলেন তাদের শংসাপত্র বাতিল করে দেওয়া হয়। যদিও যারা এই শংসাপত্র নিয়ে চাকরিতে নিযুক্ত হয়েছেন তাদের চাকরি থেকে বা তাদের চাকরি বাতিল করা যাবে না বা তাদের চাকরি থেকে কোনো রকম ভাবে সরানো যাবে না বলে আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছিল ফের নতুন করে তালিকা তৈরি করতে। বিগত সরকার তৃণমূল সরকার ফের নতুন করে তালিকা তৈরি করে এবং যেখানে মোট 140টি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে ওবিসি তালিকা তৈরি করা হয়। সেই নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা বিচারাধীন ছিল, কারণ সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপরে স্থগিতাদেশ আরোপ করেছিল। কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পর সুপ্রিম কোর্টে দায়ের হওয়া সেই আপিল উইথড্র করে, অর্থাৎ প্রত্যাহার করে নেওয়ায় সুপ্রিম কোর্টে বর্তমানে মামলা নেই। কিন্তু কলকাতা হাইকোর্টে নতুন করে দায়ের হয়েছে একটি জনস্বার্থ মামলা। পাশাপাশি অমল চন্দ্র দাস তিনি যে মামলা দায়ের করেছিলেন সেই মামলাটিও রয়েছে। এই দুই মামলার পরিপ্রেক্ষিতে ফের এই বিষয়ে বিস্তারিত শুনানি করা হতে পারে, শুনানি করা হবে বলে এরকমই ইঙ্গিত দিয়েছে আজকে কলকাতা হাইকোর্ট। সব মিলিয়ে ওবিসি সংরক্ষণ নিয়ে নতুন রাজ্য সরকার যে 74টি সম্প্রদায়কে বাদ দিয়েছে সেই বিষয়ে ফের শুনানি হবে কলকাতা হাইকোর্টে। সব পক্ষকে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সব পক্ষের হলফনামার পরিপ্রেক্ষিতে ফের আদালত খতিয়ে দেখবে রাজ্যের এই সিদ্ধান্ত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।